হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু পার্টিভিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা গণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টার শেষ করেছিলাম। তো আজ আমরা শুরু করব অংশ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো গণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমরা ফর্মুলা শিখেছিলাম যে সাইন টু থিটা বা সাইন 2a ইকুয়াল টু 2 সাইন a cos a, একই ব্যাপার, থিটা হয়ে যায় এও তাই। সাইন 2 এর আরেকটা ফর্মুলা শিখেছিলাম tan দিয়ে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a cos 2a। cos 2 এর আমরা চারটে ফর্মুলা শিখেছিলাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, 2 cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার a। আর একটা শিখেছিলাম 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। আমরা আরো শিখেছিলাম যে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a, 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a। নেক্সট tan স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। আরো শিখেছিলাম tan 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। আর শিখেছিলাম আমরা sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a, cos 3a equal to 4 cos cube a minus 3 cos a। এগুলো শিখেছিলাম আমরা। এখানে যদি দেখো আমরা 2a যদি 2a equal to থিটা পুট করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, a equal to থিটা বাই 2। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা যদি আমরা 2a এটার জায়গায় থিটা পুট করি তাহলে এখানে বাঁ দিকটা আমাদের কী হবে, বাঁ দিকটা সাইন থিটা ইকুয়াল টু ডান দিকটা আমাদের কী হবে, ডান দিকটা আমরা এই জায়গায় থিটা বাই 2 এটা বসাবো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এটা 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলা হলো সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। একইভাবে যদি আমরা এখানে sin 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a এটা আছে, এখানে যদি আমরা 2 এর জায়গায় থিটা বসাই তাহলে বাঁ দিকটা হবে sin থিটা, ডান দিকটা করতে হবে a এর জায়গায় থিটা বাই 2 এটা বসাবো, এটা হবে ডান দিকটা হবে 2 tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। তাহলে sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 এটা হবে, আর 2 tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 এটা হবে। নেক্সট cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানেও যদি আমরা 2 এর জায়গায় থিটা বসাই তাহলে এখানে বাঁ দিকটা আমাদের কী হবে, বাঁ দিকটা cos থিটা হয়ে যাবে, আর ডান দিকটা কী হবে, ডান দিকটা cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এটা হবে। তাহলে এখানে cos থিটা ইকুয়াল টু প্রথমটা হবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। আবার cos 2a ইকুয়াল টু এখানে আছে 2 cos স্কয়ার a মাইনাস 1, তাহলে 2 এর জায়গায় থিটা বসালে এটা বাঁ দিকটা cos থিটা আর ডান দিকটা কী হবে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। তাহলে cos থিটার একটা ফর্মুলা হলো 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। একইভাবে যদি আমরা
এখানে এ এর জায়গায় থিটা বাই 2 এটা বসাই, তাহলে এটা হবে cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বাই 2। এটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বাই 2। নেক্সট আরেকটা এখানে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a এটা আছে। এখানে যদি আমরা 2 এর জায়গায় থিটা বসাই, বাঁ দিকটা cos থিটা, ডান দিকটা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 এটা হলো, এটা হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। তাহলে cos থিটার আমরা চারটে ফর্মুলা পেলাম। cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2 আর 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এইখানে যদি আমরা একইভাবে যদি এখানে আমরা 2 এর জায়গায় থিটা বসাই, তাহলে বাঁ দিকটা হবে 1 প্লাস cos থিটা আর ডান দিকটা 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 3 নম্বর ফর্মুলা 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2 এটা হলো। নেক্সট 4, এখানে যদি আমরা 2 এর জায়গায় থিটা বসাই, তাহলে বাঁ দিকটা হবে 1 মাইনাস cos থিটা, এটা 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু এটা 2 sin স্কয়ার, ডান দিকটা 2 sin স্কয়ার থিটা বাই 2 হয়ে যাবে। তাহলে a এর জায়গায় আমরা থিটা বাই 2 বসাচ্ছি। এখানে tan স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। যদি আমরা ডান দিকে 2 এর জায়গায় থিটা বসাই, তাহলে ডান দিকটা আমাদের কি হবে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, আর বাঁ দিকটা কি হবে a এর জায়গায় আমরা কি বসাবো থিটা বাই 2, তাহলে বাঁ দিকটা হয়ে যাবে tan স্কয়ার থিটা বাই 2। নেক্সট 5 হলো tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা এটা হলো। এখানেও যদি আমরা এখানে tan 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a এটা আছে। এখানে যদি 2 এর জায়গায় থিটা বসাই, তাহলে বাঁ দিকটা আমাদের কি হয়ে যাবে tan থিটা হয়ে যাবে, তাহলে 6 tan থিটা ইকুয়াল টু, আর ডান দিকটা আমাদের এখানে কি হবে দেখো, এটা 2 tan থিটা বাই 2, এর জায়গায় থিটা বাই 2 বসালে 2 tan থিটা বাই 2 বা এটা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, এটা হলো 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 এটা হলো। নেক্সট এখানে sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a এটা আছে। এখানে যদি আমরা 3a ইকুয়াল টু যদি আমরা থিটা পুট করি, 3a ইকুয়াল টু থিটা, তাহলে এখানে a ইকুয়াল টু কত হয়ে যাবে থিটা বাই 3 হবে। 3a ইকুয়াল টু যদি থিটা পুট করি, তাহলে a ইকুয়াল টু থিটা বাই 3 হবে। তাহলে 3 এর জায়গায় থিটা পুট করলে বাঁ দিকটা আমাদের কি হবে sin থিটা হয়ে যাবে। 7 sin থিটা ইকুয়াল টু, ডান দিকটা কি হবে 3 sin a এর জায়গায় থিটা বাই 3, 3 sin থিটা বাই 3 মাইনাস 4 sin কিউব থিটা বাই 3 এটা হলো sin থিটা। নেক্সট একইভাবে যদি আমরা এখানে 3a এটার জায়গায় যদি আমরা থিটা বসাই, তাহলে বাঁ দিকটা cos থিটা আর ডান দিকটা আমাদের কি হবে 4 cos কিউব, a এর জায়গায় কি বসবে থিটা বাই 3 বসবে, এটা 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। তাহলে এখানে 8 cos থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3 এটা। নেক্সট আমরা আরেকটা ফর্মুলা শিখেছিলাম, যে tan 3a ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a এটা ছিল। এখানে যদি আমরা 3a এটার জায়গায় থিটা বসাই, তাহলে বাঁ দিকটা কি হবে tan থিটা হবে। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি tan থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু, ডান দিকটা আমাদের কি হবে, ডান দিকটা 3 tan থিটা বাই 3 হবে, এর জায়গায় থিটা বাই 3 বসবে, ডান দিকটা 3 tan থিটা বাই 3 মাইনাস কি হবে tan কিউব থিটা বাই 3 হবে, মাইনাস tan কিউব থিটা বাই 3 বাই
এটা 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা বাই 3 হবে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা বাই 3। এটা হলো tan থিটার ফর্মুলা। এবারে এই চ্যাপ্টারে আমরা নতুন শিখবো, এগুলো সব আগের চ্যাপ্টার থেকে আসলো। এবারে আমরা সাইন 18 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি বা সাইন 72 ডিগ্রি এর মানগুলো কীভাবে বের করে সেটা আমরা দেখবো এখানে। প্রথমে আমরা সাইন 18 ডিগ্রি এর মানটা বের করছি। সাইন 18 ডিগ্রি আমরা কীভাবে বের করবো দেখো, ধরলাম থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, তাহলে এখানে 5 থিটা ইকুয়াল টু কত হয়ে যায়, 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হবে ফাইভ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 5 থিটাকে আমরা 2 থিটা প্লাস 3 থিটা এই আগে লিখতে পারি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 2 থিটা ইকুয়াল টু কি পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। দুদিকে যদি আমরা সাইন নিই তাহলে এটা হবে সাইন, বাঁ দিকটা হবে সাইন 2 থিটা ইকুয়াল টু ডান দিকটা সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। বাঁ দিকটা আমাদের সাইন 2 থিটা আর ডান দিকটা আমাদের কি হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে এটা cos 3 থিটা হয়ে গেল। এখানে বাঁ দিকটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, বাঁ দিকটা হবে 2 sin থিটা ইনটু cos থিটা আর ডান দিকটা আগের চ্যাপ্টারের ফর্মুলা sin 2 থিটা আর ডান দিকটা cos 3 থিটা এর ফর্মুলা 4 cos 3 থিটা মাইনাস 3 cos থিটা। এটা হলো এবারে তোমরা দেখো এখানে cos থিটা, এখানে cos থিটা, এখানে cos থিটা ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল করলে বাঁ দিকে আমাদের কি পড়ে থাকবে 2 sin থিটা আর ডান দিকে 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 এটা হবে। তো সবগুলোকে যদি আমরা বাঁ দিকে আনি তাহলে এটা হবে 4 cos কিউব থিটা মাইনাস 4 cos কিউব থিটা প্লাস 2 sin থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে সরি এটা cos স্কয়ার থিটা হবে মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এটা মাইনাস 4, এই cos স্কয়ার থিটাটাকে আমরা সাইনে কনভার্ট করছি। cos স্কয়ার থিটা মানে কি এটা 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটা হয়ে গেল মাইনাস 4 প্লাস 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হলো 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা সূত্রটাকে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এখানে এটা হবে sin থিটা ইকুয়াল টু sin থিটা ইকুয়াল টু এটা মানে ax স্কয়ার, এখানে x মানে sin থিটা এই আকারে আছে, তাহলে এটা sin থিটা ইকুয়াল টু আমাদের এখানে কি হবে ax, এখানে a মানে কত 4, b মানে 2, c মানে -1। তাহলে এখানে sin থিটা ইকুয়াল টু মাইনাস b মানে -2 প্লাস মাইনাস b স্কয়ার মানে 2 স্কয়ার করলে এটা 4 হয়ে যাবে। 4 মাইনাস 4 ইন্টু a মানে 4 আর c মানে -1 বাই আমাদের কি হয় 2a হয়, বাইটাকে কত হয়ে যাবে 2 ইন্টু 4। এটা হলো, তো এটা ইকুয়াল টু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা -2 প্লাস মাইনাস -2 প্লাস মাইনাস এটা 4 প্লাস 16 হয়ে যাবে, 4 প্লাস 16 বাই এটা 8 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস এটা √20 √20 মানে এটা 2√5 বাই এটা 8। তো যদি আমরা উপর নিচে 2 ক্যান্সেল করি এটা হবে -1 প্লাস মাইনাস √5 বাই 4। তাহলে sin থিটা আমরা দুটো মান পেলাম, sin থিটা ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √5 বাই 4 এটা একটা পেলাম, আর
দুটো মান পেলাম, একটা হচ্ছে -1 প্লাস √5/4 এটা একটা, আর একটা -1 মাইনাস √5/4। এবারে এখানে আমরা থিটা ইকুয়াল টু কি ধরেছিলাম 18 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি এটা আমাদের কোন পাদে আছে, প্রথম পাদে। তাহলে প্রথম পাদে যেহেতু সবগুলো ত্রিকোণমিতিক রেশিও আমাদের কি পজিটিভ, তাহলে আমাদের সাইন থিটার মান কি -1 মাইনাস √5/4 এটা হবে না, সাইন থিটার মানটা আমাদের নেগেটিভ হবে না। তাহলে আমাদের সাইন থিটার মানটা কি হবে -1 প্লাস √5/4। যেহেতু 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, দেয়ারফর সাইন থিটা গ্রেটার দেন 0। সুতরাং এখানে সাইন থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, সাইন থিটা ইকুয়াল টু -1 প্লাস √5/4 এটা হবে, কারণ এটা পজিটিভ। যদি আমরা -1 মাইনাস √5/4 এটা করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু কত -1 প্লাস √5/4। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের কি ছিল 18 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, অর্থাৎ সাইন 18 ডিগ্রি এটা ইকুয়াল টু √5 মাইনাস 1/4। এই ডেরিভেশনটা তোমরা করবে, ঠিক আছে? এই ডেরিভেশনটা পরীক্ষায় আসে, তোমরা করে রাখবে এই ডেরিভেশনটা। তো আমরা পেয়ে গেলাম 10 সাইন 18 ডিগ্রি, এর মানটা আমাদের মনে রাখতে হবে √5 মাইনাস 1/4। তাহলে এখানে আমরা সাইন 18 ডিগ্রি বের করলাম, এখান থেকে আমরা কস 18 ডিগ্রিও বের করতে পারবো। তো কস 18 ডিগ্রি আমরা কীভাবে করবো, এখানে cos 18 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, cos 18 ডিগ্রি ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি এটা হবে। কেন এটা 18 ডিগ্রিটা আমাদের কি 0 থেকে 90 ডিগ্রি এটার মধ্যে আছে, তাহলে cos 18 ডিগ্রি ইকুয়াল টু মাইনাসটা হবে না, কিন্তু শুধু প্লাসই হবে। কেন, যেহেতু 18 ডিগ্রিটা আমাদের প্রথম পদে আছে, আর প্রথম পদে সবগুলোই যেহেতু প্লাস, মানে সবগুলো ত্রিকোণমিতিক রেশিও যেহেতু প্লাস, তাহলে এখানে cos 18 ডিগ্রি ইকুয়াল টু অনলি √1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি এটা হবে। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, দেখো এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি মানে এটা স্কোয়ার, মানে √5 মাইনাস 1/4 এটা স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে 16 লসাগু হবে, তাহলে এটা হবে 16 মাইনাস √5 প্লাস 1। সরি, এটা 16 মাইনাস √5 মাইনাস 1 এটা হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো দেখো, তো এটা ইকুয়াল টু √16 মাইনাস এটা a মাইনাস b তার হোল স্কোয়ার, এটার ফর্মুলা হবে, এটা করলে হবে 6 প্লাস 1 মাইনাস 2√5 এটা বাই 16 ইকুয়াল টু এই 16টা রুটের বাইরে আসলে 1/4 হয়ে গেল, 1/4 √, এটা 16 মাইনাস এটা 7 প্লাস 2√5 এটা হবে। তো এটা ইকুয়াল হয়ে গেল, এটা সরি এটা 6 হবে, এটা 5 হবে, এটা 5 প্লাস √5 তার হোল স্কয়ার করলে এটা 5 হবে, এটা 5 আর 1 তার হোল স্কয়ার করলে 1 আর -2 মানে এটা -2√5 এটা হবে, এটা 6 হবে। তো এটা হয়ে গেল 1/4 √10 প্লাস 2√5। তাহলে cos 18 ডিগ্রি এটার মান আমরা পেয়ে গেলাম 1/4 √10 প্লাস 2√5। cos 18 ডিগ্রি ইকুয়াল টু 1/4 √10 প্লাস 2√5 এটা মনে রাখবে তোমরা। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা sin 36 ডিগ্রি এটার মানটা বের করব। তো sin 36 ডিগ্রি sin 36 ডিগ্রি এটা বের করার আগে আমরা আগে cos 36 ডিগ্রি এটা বের করে নিচ্ছি। তো cos 36 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 2 * 18 ডিগ্রি এটা করতে পারি। তাহলে এটা cos 2 থিটা
এই আকারে চলে আসলো। এখানে থিটা মানে কত 18 ডিগ্রি, তাহলে cos 2 থিটার আমাদের ফর্মুলা কি, cos 2 থিটার আমরা sin দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের সুবিধা হবে। cos দিয়ে করলেও হবে কিন্তু এটা ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে। তাহলে cos 2 থিটার sin দিয়ে ফর্মুলা কি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, মানে 1 মাইনাস 2 sin স্কয়ার 18 ডিগ্রি, এটা হলো, এটা ইকুয়াল টু 1 মাইনাস 2 ইনটু sin 18 ডিগ্রি মান আমরা জানি √5 মাইনাস 1/4, তাহলে এটা √5 মাইনাস 1/4 এটা হোল স্কয়ার হয়ে গেল। এটা ইকুয়াল টু 1 মাইনাস 2 ইনটু এটাকে স্কয়ার করলে উপরটা হবে 5 প্লাস 1 মাইনাস 2√5 বা এটা 16 ইকুয়াল টু এটা 1 মাইনাস এটা 6 মাইনাস 2√5 বাই এটা 8 করলাম, তো এটা ইকুয়াল টু 8 যদি লসাগু করা হয় এটা 8 মাইনাস 6 প্লাস 2√5, তো এটাকে যদি আরো সিম্পলিফাই করি তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 2 প্লাস 2√5 বাই 8, এটা ইকুয়াল টু হয়ে গেল √5 প্লাস 1/4, তাহলে cos 36 ডিগ্রি এটার মান আমাদের পেয়ে গেল cos 36 ডিগ্রি ইকুয়াল টু √5 প্লাস 1/4, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট আমরা করব sin 36 ডিগ্রি এটার মান বের করব। তো sin 36 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 sin, এটাকে আমরা এটা লিখছি sin বা sin 36 ডিগ্রি ইকুয়াল টু কি হবে √1 মাইনাস cos স্কয়ার 36 ডিগ্রি, এটা করা যাবে। তো এটা ইকুয়াল টু √1 মাইনাস cos 36 ডিগ্রি, এটার মান কি আছে √5 প্লাস 1/4, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস √5 প্লাস 1/4 এটা হোল স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এটা √1 মাইনাস এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে 5 প্লাস 1 প্লাস 2√5 বাই এটা 16 হয়ে যাবে। তো এবারে 16 লসাগু করব, 16 লসাগু এটা 16 মাইনাস 6 মাইনাস 2√5, তো এটা ইকুয়াল টু হয়ে গেল এই 16টা যদি রুটের বাইরে আসে তাহলে এটা 4 হয়ে যাবে, তাহলে এটা 1/4, আর এটা হয়ে গেল 10 থেকে 6 বিয়োগ করলে 16 থেকে 6 বিয়োগ করলে 10 মাইনাস এটা 2√5, তাহলে sin 36 ডিগ্রি এটার মান আমরা কি পেয়ে গেলাম 1/4 √10 মাইনাস 2√5, sin 36 ডিগ্রি ইকুয়াল টু 1/4 √10 মাইনাস 2√5। একইভাবে আমরা এবারে sin 54 ডিগ্রি এটার মান বের করতে পারবো। তো sin 54 ডিগ্রি মানে আমাদের কি দেখো sin 54 ডিগ্রি এটা এবারে আমরা কি করতে পারি, এটা এবারে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি এটা, তো sin 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি 54কে আমরা কি করতে পারি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি এটাকে লিখতে পারি। এবার sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি এটা cos থিটা হয়ে যাবে, এটা cos 36 ডিগ্রি হয়ে গেল। তাহলে sin 54 ডিগ্রি এটার মানও যা আর cos 36 ডিগ্রি এটার মানও তাই, তাহলে cos 36 ডিগ্রি আমাদের কি √5 প্লাস 1/4, এটাই আমাদের কি sin 54 ডিগ্রি এটার মান, তাহলে sin 54 ডিগ্রি ইকুয়াল টু এটা লিখে যাবে। তাহলে sin 54 ডিগ্রি এটা ইকুয়াল টু √5 প্লাস 1/4 এটাই হবে। যদি আমরা cos 54 এটা বের করি একইভাবে আমাদের এটা হবে cos 54 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু এটা sin 36 ডিগ্রি, তাহলে cos 54 ডিগ্রি এটার মান যা আর sin 36 ডিগ্রি এটার মান তাই, তাহলে এখানে cos 54 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা 1/4 √10 মাইনাস 2√5। একইভাবে যদি আমরা sin 72 ডিগ্রি এটার মানটা বের করি তাহলে সেটা কি হবে sin 72 ডিগ্রি ইকুয়াল টু cos 18 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, আর cos 72 ডিগ্রি ইকুয়াল টু sin 18 ডিগ্রি।
এগুলো এমনি ডেফিনেশন হয়ে যাবে, আর করে দিচ্ছি না। cos 72 ডিগ্রি 72 ডিগ্রি ইকুয়াল টু আমাদের এটা হয়ে যাবে sin 18 ডিগ্রি, আর sin 72 ডিগ্রি ইকুয়াল টু cos 18 ডিগ্রি। এটা হবে এই হলো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা। এবার আমরা অঙ্ক করবো এমসিকিউ। তো প্রথমে একটা দেওয়া আছে বহু বিকল্প এক একটা বহু বিকল্প ওয়ান 2 sin π/8 এটার মান বের করতে হবে। 2 sin π/8 এটার মান আমাদের কি হবে, চারটা অপশন দেওয়া আছে, √2 + √2, √2 - √2, অনলি 2 + √2 আর অনলি 2 - √2 কোনটা হবে? তো এটা করার জন্য আমরা এখান থেকে স্টার্ট করছি। 2 sin² π/8 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমাদের দেখো 2 sin² θ/2 এটার ফর্মুলা কি 1 cos θ। দেখো এখানে 2 sin² θ/2 মানে 1 cos θ, এই ফর্মুলা আছে। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জাস্ট আগে ফর্মুলাটা লিখে নিচ্ছি, তাহলে সুবিধা হবে বুঝতে, যে 2 sin² θ/2 ইকুয়াল টু 1 cos θ, এই ফর্মুলা আমাদের আছে। এখানে যদি আমরা থিটার জায়গায় π/4 এটা বসাই, তাহলে এখানে কি হবে, থিটা ইকুয়াল টু যদি আমরা π/4 এটা পুট করি, তাহলে বাদিকটা হবে 2 sin² π/8 হয়ে যাবে। কারণ থিটা ইকুয়াল টু কত, π/4, θ/2 কত হয়ে যাবে, π/8 হয়ে যাবে। আর ডান দিকটা কি হবে, 1 cos π/4 এটা হলো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 2 sin² π/8 ইকুয়াল টু এটা 1 cos π/4 মানে cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি এটার মান 1/√2। তাহলে এখানে 2 sin² π/8 এটা ইকুয়াল টু পেয়ে গেলাম, বিয়োগ করলে এটা √2 - 1/√2 এটা হবে। তাহলে এখানে 2 sin² π/8 ইকুয়াল টু এটা, বা sin² π/8 এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, √2 - 1/2√2। তাহলে এখানে যদি আমরা উপর নিচে √2 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে sin² π/8 ইকুয়াল টু কত হয়ে যাবে, এটার উপর নিচে √2 দিয়ে আমরা গুণ করছি, তাহলে এটা হবে 2√2 - 2 বা এটা √2, এটা √2 দিয়ে গুণ করলে 2 - √2 বা এটা কত হয়ে যাবে, বা এটা 4 হয়ে যাবে। এটাকে √2 দিয়ে গুণ করলে সেই √2 আর একটু 2 আর 2 গুণ করলে 4। এবারে যদি দুদিকটা আমরা যদি বর্গমূল করে দিই, বা sin π/8 এটার মানটা আমরা বের করি, তাহলে sin π/8 কত হবে, sin π/8 ইকুয়াল টু √2 - √2/4। এবার 4টা আমাদের কি রুটের বাইরে আসলে কি 2 হয়ে যাবে। এটা হয়ে গেল sin π/8 ইকুয়াল টু √2 - √2/2। এবার এই 2টা এটার সাথে গুণ করলে কি হবে, 2 sin π/8 ইকুয়াল টু কত এখানে √2 - √2। তাহলে 2 sin π/8 এটার মান আমাদের কি হয়ে গেল, √2 - √2। তাহলে আমাদের কারেক্ট অপশন হলো বি এরটা। নেক্সট আমাদের 2 cos π/8 এটার মানটা বের করতে হবে। এটা তোমরা নিজেরা করবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। 2 cos π/8 তো 2 cos π/8 এটার মানটা বের করার জন্য আমরা 2 cos² θ/2 ইকুয়াল টু 1 cos θ এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তারপরে থিটার জায়গায় π/4 এটা বসাবো, তারপরে সেম একই নিয়মে করবে, হয়ে যাবে। নেক্সট আমরা করব 3এরটা, cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু কত হবে।
cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। তো cos 15 ডিগ্রি এটা আমরা কি লিখতে পারি, cos 15 ডিগ্রি ইকুয়াল টু cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা করতে পারি, প্লাস sin 15 ডিগ্রি মানে sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা করলাম। তো cos এখানে আমরা cos a মাইনাস b এই ফর্মুলা অ্যাপ্লাই করব। cos a মাইনাস b এখানে কি হবে, cos a মাইনাস b করে এটা cos 45 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি, এটা হলো প্লাস দিয়ে sin a মাইনাস b করলে এটা হবে sin 45 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos এটা মাইনাস হবে মাইনাস cos 45 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। তো সব মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে কি হবে, cos 45 ডিগ্রি এটা 1/√2 1/√2 ইনটু এটা cos 30 1/√3/2 প্লাস দিয়ে এটা 1/√2 ইনটু এটা 1/2 প্লাস এটা 1/√2 ইনটু √3/2 মাইনাস এটা 1/√2 ইনটু 1/2। তো এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকছে √3/2√2 প্লাস এখানেও √3/2√2, এটা হবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল এটা √2, এটা √2। তো √2 যদি লসাগু করি তাহলে এটা হবে √3 প্লাস √3, ওটা হয়ে গেল 2√3/2√2, এটা 2 ক্যান্সেল, ইকুয়াল টু কোথায় গেল √3/√2 ইকুয়াল টু √3/√2। তাহলে এখানে কারেক্ট অপশন হলো ডি, একটা 3 থেকে কারেক্ট অপশন ডি। নেক্সট আমাদের 4 আছে cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, একইভাবে করবে, হয়ে যাবে, ঠিক আছে। 4টা আমি আর করে দিচ্ছি না, কিন্তু মাঝখানে এখানে মাইনাস চিহ্ন আছে। নেক্সট 5টা cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু sin x/2 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 5 cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু sin x/2 স্কোয়ার, এটা ইকুয়াল টু কি হবে। তো এটা ইকুয়াল টু আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা প্রথমে উপর নিচে 2 sin x/2 এটা দিয়ে আমরা গুণ করছি, তাহলে 2 sin x/2 ইন্টু cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু sin x/2 স্কোয়ার বাই নিচে 2 sin x/2, এটা বললাম। তো এটা ইকুয়াল টু 2 sin x/2 ইন্টু cos x/2 cos x সেটা একটু ভুল করলাম, এটাকে আমরা এইভাবে করছি, দেখো ওপর নিচে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা 1/2 cos x/2 ইন্টু 2 cos x/2 স্কোয়ার ইন্টু sin x/2 স্কোয়ার, এটা বললাম। এটা ইকুয়াল টু 1/2 cos x/2 ইন্টু এখানে x/2 স্কোয়ার মানে কত, x/4 এটা। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, sin θ ইকুয়াল টু 2 sin θ/2 ইন্টু cos θ/2, এটা ছিল। তাহলে এখানে θ/2 হলে এখানে আমাদের θ হয়, এখানে কত আছে 2 sin x/4 ইন্টু cos x/4, এটা আছে। তাহলে এটা কি হবে, sin x/2 হয়ে যাবে, এখানে x/4 ছিল, এটা দ্বিগুণ হয়ে যাবে, x/4 ইন্টু 2 করলে কত x/2 হবে, এটা x/2 হয়ে গেল, ইকুয়াল এটা 1/4, দেখো 1/4 করলাম, এখানে এটা 2 sin x/2 ইন্টু cos x/2, এটা করলাম। এবারে 2 sin x/2 ইন্টু cos x/2, এটা কি হবে sin x হয়ে যাবে, মানে sin θ ইকুয়াল টু 2 sin θ/2 ইন্টু cos θ/2,
তাহলে এখানে 2 sin x/2 ইনটু cos x/2 এটা আছে, তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 1/4 ইনটু এটা sin x। তাহলে এটাই আমাদের आंसर পাঁচেরটা। নেক্সট আমরা করব 7টা cos 12 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রি এটা আছে, cos 12 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রি। এখানে যদি আমরা cos c মাইনাস cos d এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে, cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 করলে 12 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 করলে 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি বাই 2 এটা। তো এটা ইকুয়াল টু গেল 2 sin এটা 30 ডিগ্রি হয়ে যাবে আর এটা sin 18 ডিগ্রি হবে। তো এটা ইকুয়াল টু গেল 2 ইনটু 1/2 ইনটু sin 18 ডিগ্রি, এটার মান √5 মাইনাস 1/4। এটা হয়ে যাবে √5 মাইনাস 1/4। এর টোটালটা কি হয়ে গেল √5 মাইনাস 1/4, এটা 2 এর সাথে 2 ক্যান্সেল। তাহলে এখানে কারেক্ট অপশন হলো ডি এরটা। নেক্সট 8এরটা cos 24 ডিগ্রি মাইনাস cos 84 ডিগ্রি এটা 7এর মতনই সেম। এইটা আছে cos 24 ডিগ্রি মাইনাস cos 84 ডিগ্রি। তো এখানে cos c মাইনাস cos d এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে কি হবে 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2 করলে 84 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি বাই 2 এটা ইকুয়াল টু গেল 2 sin 24 প্লাস 84 এর দুটো প্লাস করলে 108 ডিগ্রি হবে। 108 বাই 2 করলে এটা 54 ডিগ্রি হবে ইনটু এটা sin 84 মাইনাস 24 করলে এটা 60 বাই 2 করলে এটা 30 ডিগ্রি। তো এটা ইকুয়াল হয়ে গেল 2 ইনটু sin 54, এটার মান কত √5 প্লাস 1/4। তাহলে এটা √5 প্লাস 1/4 ইনটু sin 30 ডিগ্রি 1/2, টোটালটা কি হয়ে গেল √5 প্লাস 1/4। তাহলে cos 24 ডিগ্রি মাইনাস cos 84 ডিগ্রি এটার মান হয়ে গেল √5 প্লাস 1/4। এখানে কারেক্ট অপশন হলো এটা। নেক্সট 9 sin 12 ডিগ্রি ইন্টু sin 48 ডিগ্রি sin 12 ডিগ্রি ইন্টু sin 48 ডিগ্রি। তো এটাকে আমরা এই জায়গায় লিখতে পারি 1/2 2 sin 48 ডিগ্রি ইন্টু sin 12 ডিগ্রি। উপরে যে আমরা 2 দিয়ে গুণ করলাম এটা ইকুয়াল টু 1/2 2 sin a sin b। 2 sin a sin b মানে কি cos a minus b minus cos a plus b। এটা cos a minus b করলে কত হবে, এখানে cos a minus b করলে 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি করলে এটা 36 ডিগ্রি মাইনাস cos a plus b করলে 48 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি মানে এটা 60 ডিগ্রি। এটা ইকুয়াল হয়ে গেল 1/2 cos 36 ডিগ্রি, এটার মান √5 প্লাস 1/4। এটা এখানে √5 প্লাস 1/4, এটা হলো মাইনাস cos 60 মানে 1/2 ইকুয়াল টু এটা 1/2। এটা যদি 4 বসানো হয় তাহলে এটা হবে √5 প্লাস 1 মাইনাস 2 এটা হবে। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে, এটা ইকুয়াল টু √5 মাইনাস 1/8, √5 মাইনাস 1/8 এটাই আমাদের আনসার। তাই 9এরটা আমাদের কারেক্ট অপশন হলো সি এরটা। নেক্সট 10 sin 66 ডিগ্রি ইন্টু sin 6 ডিগ্রি এটা দেওয়া আছে, তো 10টা নিজেরা করবে একই হবে। নেক্সট 11 cos 42 ডিগ্রি ইন্টু cos 78 ডিগ্রি
11 cos 42 ডিগ্রি ইন্টু cos 78 ডিগ্রি, এটা ইকুয়াল টু 1/2 2 cos 78 ডিগ্রি ইন্টু cos 42 ডিগ্রি, এটা ইকুয়াল টু 1/2, এখানে 2 cos a cos b এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো 2 cos a cos b এটা কি হবে cos a plus b, cos a plus b করলে 78 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি প্লাস cos a minus b করলে 78 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, এটা ইকুয়াল টু 1/2, এটা প্লাস করলে এটা cos 120 ডিগ্রি এটা হবে প্লাস এটা cos, এটা থেকে এটা বিয়োগ করলে 36 ডিগ্রি হবে, এটা ইকুয়াল টু 1/2 cos, এটা 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা প্লাস এটা cos 36 ডিগ্রি ইকুয়াল টু 1/2, এটা cos 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে এটা আমাদের মাইনাস সাইন 30 ডিগ্রি, এটা হবে যেহেতু দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে cos মাইনাস আর 90 ডিগ্রি এটা অযুগ্মকৃত মানে cosটা আমাদের সাইন হবে, তো এটা সাইন 30 ডিগ্রি প্লাস এটা cos 36 ডিগ্রি ইকুয়াল টু এটা 1/2 সাইন 30 ডিগ্রি, এটার মান কত এটা হয়ে যাবে 1/2, এটা মাইনাস 1/2 সাইন 30 ডিগ্রি 1/2, এটা মাইনাস 1/2 প্লাস cos 36 ডিগ্রি, এটার মান √5 প্লাস 1/4, তো এটা ইকুয়াল টু হয়ে গেল 1/2, 4 লসগু হলো -2 প্লাস √5 প্লাস 1, তো এটা ইকুয়াল টু হয়ে গেল 1/2 ইন্টু √5 মাইনাস 1/4 ইকুয়াল টু √5 মাইনাস 1/8, এটাই আমাদের আনসার। তাহলে এখানে 11টা কারেক্ট অপশন হলো ডি এরটা। নেক্সট 12 cos 15 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি ইন্টু সাইন 7.5 ডিগ্রি, এটার মানটা বের করতে হবে। cos 15 ডিগ্রি ইন্টু সাইন 7.5 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা 1/2, আমরা ওখানে যে 1/2 দিয়ে গুণ করছি 1/2 cos 15 ডিগ্রি ইন্টু এটা 2 সাইন 7.5 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি, তো এটা ইকুয়াল টু হয়ে গেল 1/2 cos 15 ডিগ্রি, আর এখানে 2 সাইন, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি 2 সাইন এটা 15/2 ডিগ্রি এটা হবে ইন্টু এটা cos 15/2 ডিগ্রি, তো এটা ইকুয়াল হয়ে গেল 1/2 cos 15 ডিগ্রি ইন্টু এটা 2 সাইন θ/2 ইন্টু cos θ/2, এখানে থিটা মানে কত 15 ডিগ্রি, তাহলে 2 সাইন 12 আমাদের ছিল cos 15 ডিগ্রি সাইন 7.5 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি, এটা ইকুয়াল টু আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে 1/2 এটা cos 15 ডিগ্রি 2 সাইন 7.5 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি ইকুয়াল টু 1/2 cos 15 ডিগ্রি 2 সাইন 7.5 ডিগ্রি মানে 15/2 ডিগ্রি ইন্টু cos এটা 15/2 ডিগ্রি, তো এটা ইকুয়াল টু 1/2 cos 15 ডিগ্রি আর এটা 2 সাইন θ/2 ইন্টু cos θ/2 এই আকারে আছে, তাহলে এখানে থিটা মানে কত 15, এটা ভাবতে পারো 2 সাইন 15 ডিগ্রি বাই 2 15/2 ডিগ্রি ইন্টু cos 15/2 ডিগ্রি, এটা ইকুয়াল টু সাইন 15 ডিগ্রি, এটা দেখা যাবে, তো এটা ইকুয়াল টু 1/4, এটা 1/2 ছিল 1/4 করলাম আর নিচে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে আমরা 2 নিচ্ছি 2 সাইন 15 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি, তো এটা ইকুয়াল টু 1/4 এটা 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা হয়ে যাবে, এটা সাইন 30 ডিগ্রি এটা হয়ে যাবে, এটা ইকুয়াল টু 1/4 এটা 1/2 ইকুয়াল টু এটা 1/8, তাহলে এখানে কারেক্ট অপশন এখানে কারেক্ট অপশন হলো বি এরটা।
নেক্সট আমরা করব অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত 1 sin alpha by 1 minus cos alpha sin alpha by 1 minus cos alpha এটা ইকুয়াল টু দেখাতে হবে cot alpha by 2। তো sin alpha মানে আমরা লিখতে পারি 2 sin alpha by 2 into cos alpha by 2। এটা sin theta মানে 2 sin theta by 2 into cos theta by 2, তাহলে sin alpha মানে কি হবে 2 sin alpha by 2 into cos alpha by 2 আর 1 minus cos theta এটা ইকুয়াল টু 2 sin স্কয়ার theta by 2। তাহলে এখানে 1 minus cos alpha আছে, এটা কি হবে 2 sin স্কয়ার alpha by 2। এখানে 2 2 ক্যান্সেল, উপরে একটা sin alpha by 2 নিচে একটা sin alpha by 2 ক্যান্সেল হবে, উপরে cos alpha by 2 এটা পড়ে থাকবে, নিচে একটা sin alpha by 2 থাকবে। তাহলে cos alpha by 2 by sin alpha by 2 মানে cot alpha by 2 ইকুয়াল হয়ে গেল cot alpha by 2। নেক্সট 2 এটা sin 2 theta by 1 plus cos 2 theta sin 2 theta by 1 plus cos 2 theta into cos theta by 1 plus cos theta by 1 plus cos theta এটা ইকুয়াল টু দেখাতে হবে tan theta by 2। তো sin 2 theta মানে 2 sin theta into cos theta এটা লেগে যাবে, আর 1 plus cos 2 theta মানে আগের চ্যাপ্টারের ফর্মুলা 2 cos স্কয়ার theta by 2 মানে সরি 2 cos স্কয়ার theta হয়ে যাবে এখানে 1 plus cos 2 theta মানে 2 cos স্কয়ার theta into এটা cos theta by 1 plus cos theta equal to এখানে 2 2 ক্যান্সেল, উপরে একটা cos theta নিচে একটা cos theta ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে ইনফ্যাক্ট cos স্কয়ার theta টা পুরোটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে 2 cos theta into cos theta করে 2 cos স্কয়ার theta আর নিচে 2 cos স্কয়ার theta ক্যান্সেল, তাহলে উপরে কি পড়ে থাকবে উপরে শুধু sin theta পড়ে থাকবে আর নিচে 1 plus cos theta। তো sin theta equal to আমরা লিখতে পারি 2 sin theta by 2 into cos theta by 2 রাখিয়ে 2, এটা 2 sin theta by 2 into cos theta by 2 আর নিচেটা 1 plus cos theta মানে 2 cos square theta by 2। এই যে 1 plus cos theta মানে 2 cos square theta by 2, এখানে 2 2 ক্যান্সেল, একটা cos theta by 2 ক্যান্সেল হয়ে যাবে, উপরে পড়ে থাকবে sin theta by 2 নিচে cos theta by 2 মানে এটা tan theta by 2। নেক্সট তিরেরটা tan a by 2 minus cot a by 2 plus 2 cot a এটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। tan a by 2 minus cot a by 2 plus 2 cot a ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু লিখছি sin a by 2 by cos a by 2 minus cos a by 2 by sin a by 2 plus এটা 2 cot a ইকুয়াল টু এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে cos a by 2 into sin a by 2 মানে এটা হবে sin স্কয়ার a by 2 minus cos স্কয়ার a by 2 plus এটা 2 cot a। এবারে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করব, এটা হবে 2 উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করছি 2 cos স্কয়ার a by 2 minus sin স্কয়ার a by 2 by এটা 2 sin a by 2 into cos a by 2 উপর নিচে 2 দিয়ে গুণ করলাম। আর একটা জিনিস কি করলাম, এখানে আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে কি হবে cos a by cos স্কয়ার a by 2 এটা আগে আসবে, তারপরে sin স্কয়ার a by 2 হবে, প্লাস এটা 2 cot a ইকুয়াল টু এটা মাইনাস 2 ইনটু এখানে cos স্কয়ার a by 2 মাইনাস sin স্কয়ার a by 2
cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মানে কি cos থিটা, তাহলে cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2 মানে এটা cos a হয়ে যাবে, বাই নিচেটা 2 sin a বাই 2 cos a বাই 2 মানে এটা sin a প্লাস এটা 2 cot a, আর এটা মাইনাস 2 cot a প্লাস 2 cot a ইকুয়াল হয়ে গেল 0। নেক্সট চারটা চার দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কট থিটা বাই এটা দেখাতে হবে। চারটা 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা এটা ইকুয়াল টু দেখাতে হবে cot থিটা বাই 2। তো এটা ইকুয়াল টু আমরা লিখছি, এটা সাজিয়ে নিচ্ছে 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা, এটা লিখলাম উপরটা, নিচেরটা 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা এটা লিখলাম। তো এখানে 1 প্লাস কস থিটা এটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2 এটা লিখে যাবে, তাহলে এটা হলো 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটার ফর্মুলা কি, সাইন থিটা মানে 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, আর নিচেটা 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস sin থিটা মানে 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। তাহলে উপর থেকে যদি আমরা 2 cos থিটা বাই 2 এটা কমন নিই, তাহলে এটা হবে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, আর নিচে থেকে 2 sin থিটা বাই 2 কমন নিলে 2 sin থিটা বাই 2 কমন নিলে এটা হবে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা 2 ক্যান্সেল হয়ে গেল, উপরে cos থিটা বাই 2 থাকবে আর নিচে sin থিটা বাই 2 ইকুয়াল টু এটা হয়ে গেল cot থিটা বাই 2। cot থিটা বাই 2 এটা হলো। নেক্সট বাজেটটা फाइव 2 cosec थीटा इक्वल टू tan थीटा बाई 2 प्लस cot थीटा बाई 2 এটা দেখাতে হবে। তো আমরা রাইট হ্যান্ড সাইড ইউজ করছি tan थीटा बाई 2 প্লাস tan थीटा बाई 2 প্লাস cot थीटा बाई 2 এটা ইকুয়াল টু sin थीटा बाई 2 বাই cos थीटा बाई 2 এটা প্লাস এটা cos थीटा बाई 2 বাই sin थीटा बाई 2। তো লসাগু করে যদি এটা যোগ করে নিই তাহলে cos থিটা বাই 2 ইনটু sin থিটা বাই 2 এটা লসাগু হলো, আর উপরটা হয়ে যাবে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু উপরটা তো 1 বাই sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 এটা হলো, উপর নিচে 2 দিয়ে গুণ করে 2 বাই 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 ইকুয়াল টু এটা 2 বাই নিচেটা 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 মানে sin থিটা, এটা 2 বাই sin থিটা মানে এটা 2 cos থিটা। এটাই আমাদের দেখাতে ছিল। ওকে, আজকে এখানেই শেষ করলাম। টেক কেয়ার, টাটা, বাই।